নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু আজ হলো বুধবারের ভিডিওটা আমি শেয়ার করছি, কারণ কাল আমার ভিডিও পোস্ট করা হয়নি সেই কারণে। তো এই যে সকালে মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে দিয়েছি, লুচি। খুব তাড়াতাড়ি, মানে উঠতে আমার আজকে দেরি হয়ে গেছে। আমার মোটামুটি বেশি সময় লাগে না, ওর একার জন্য তো করি, তো মানে ওরা ছোটো মা দুজনের জন্য ধরো করলাম, ছোটো মা তো বাড়ি এসে খাবে স্কুল থেকে। ওই 6-7টা লুচি আমার মোটামুটি, লুচি আলু ভাজা করতে মোটামুটি 15 মিনিটের মধ্যে হয়ে যায়। তাড়াতাড়ি করে একদম করে দিই, ফটাফট করে। তো এই যে ওর মতো মেখেই করে দিলাম লুচি আর আলু ভাজা, দুটো রেখে দিলাম ছোটো মা স্কুল থেকে, সে যদি খায় তো খাবে। আর এখানে দেখো ওকে ছোটো মাকে স্কুলে দিয়ে এসেছি, স্কুলে দিয়ে এসে একটু মাছ কিনে আনলাম আর কি। মাছের একটু মাথা এনেছি, ওটা হবে লাউ দিয়ে। আর এই যে দেখো লোটে মাছ এনেছি। আর এখানে দেখো এটা হচ্ছে কাঁচকি চুনো মাছ, অনেকেই হয়তো চেনো, আবার অনেকে হয়তো চেনো না। এটা হচ্ছে কাঁচকি চুনো মাছ, আর এটা হচ্ছে এই যে রুই মাছ। এটা নিলাম বেসিক্যালি হচ্ছে পেটি নিয়েছি, এটা মেয়েদের জন্য নিয়েছি। আমাদের তো ওই মাছ হয়ে যাবে, ওরা তো আর রুই মাছ খাবে না, তো সেহেতু ওদের জন্য তো ওই রুই মাছটা একটু হলে বা ওই রকম পেটির মাছ কিছু একটা হলে না খাওয়া হয়ে যায় ওদের। ছোটো মাও ভালোবাসে খেতে, আর বড় মা তো মাছ ভালোই বাসে না, মানে তবু খেয়ে নেয়, ওই পেটি টেটি হলে তবু একটু খেয়ে নেয়। তো দেখো তার মধ্যে আমি একটু টিফিন করে নিলাম। আগের দিনে যে তরকারি ছিল সেটা গরম করে নিয়েছিলাম, একটু আলু ভাজা আর একটা রুটি নিয়েছি, নিয়ে টিফিন করে, কারণ ওকে এসে মানে ওকে ছোটো মাকে নিয়ে এসে খেতে গেলে না প্রচণ্ড জোরসে খিদে পেয়ে যায়, খিদেটা চেপে রাখা ভালো না। তো সেই কারণে দেখো চলে গেলাম আবার ওকে আনতে, তো ওকে নিয়ে চলে এসেছি বাড়িতে, এসে তারপর আবার রান্না বসিয়ে দিলাম। এখানে হচ্ছে রুই মাছটা ওই যে ভাজা বসিয়েছি, আর লোটে মাছটা তো মানে সিদ্ধ করে দিয়ে গেছিলাম আমি, মানে বসিয়ে দিয়ে গেছি, মানে নামিয়ে নিয়েছে, ওটা হচ্ছে কাঁটা ছাড়াবো। আর কাচকি চুনো মাছটা এটা ঝাল হবে না, এটা হচ্ছে ভাজা ভাজা করব। এই চুনো মাছ একটু না ওই পেঁয়াজ আর লঙ্কা ভেজে তার সাথে মানে ভাজা ভাজা করলে না বেশ ভালো লাগে খেতে, কিন্তু একদম কাটা ফাটা। আর এতে তো কাটাই নেই, চুনো মাছ যখন করি মোরলা মাছ তখনও কিন্তু এরকম কাটা লাগে না। তো দেখো মেয়েদের জন্য ঝোল করে নিলাম, মেয়েদের মানে ছোটো মা তো ঝোল খায় না, ও তো শুকনো শুকনো মানে মাছ ভাজা দিয়ে খাবে। ঝোলটা করলাম হচ্ছে শুধুমাত্র বড় মাছ জন্য, কারণ ও আবার মাছ ভাজা আবার দিয়ে আবার ও খেতে চায় না, ডাল দিয়ে মেখে দিলে মাছ ভাজা দিয়ে যে খাবে সেটা খাবে না, ওর জন্যই শুধুমাত্র ঝোলটা করলাম আর কি। তো 3টে মাছ ঝোল করেছি, দুজনে 3টে না 2টো, একটা তো ভাজা রেখেছি, 2টো থাকলো, একটা ছোটো মেয়েবেলা খাবে আর বড় মেয়েবেলা খাবে। তো দেখো ওই লোটে মাছটা হচ্ছে জল ঝারিয়ে নিয়েছি, নিয়ে কাঁটাগুলো একটু বেছে নেবো, নিয়ে ওটা হচ্ছে ঝুড়ো হবে। আর এই যে দেখো কাচকি চুনো মাছ যেটা, সেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজেছি, একটু টমেটোও দিলে ভালো হতো খুব, ধনেপাতাও দিয়েছে, টমেটোর আমার কাছে ছিল না সেদিন, ওই কারণে হচ্ছে টমেটোটা দিতে পারি, নাহলে ওটা দিলেও খুব ভালো লাগে খেতে। এই মানে ছোট মাছ তো, যত ছোট মাছ হবে তত কিন্তু উপকার আমাদের জন্য। ছোট মাছ খাওয়া সব সময় বলে ভালো, বড় মাছ যত পারো অ্যাভয়েড করে ছোট মাছ খাও, কিন্তু বড় মাছটা আনতে হবে, মানে তবু বাচ্চারা রয়েছে তাদের জন্য আনতে হয়, আমাদেরও ধরো মাঝে মাঝে ইচ্ছা করলো আনতে খেতে সেরকম। আর ছোটো মাছ তো আমি ওকে দেখতে পেলেই বলি নিয়ে আসবে, ছোটো মাছ আমার খুব ভালো লাগে, আর প্রচণ্ড উপকারীও আমাদের হাড়ের জন্য আর কি, বিশেষত মেয়েদের যে ক্যালসিয়ামের অভাব হয় না, ওই ছোটো মাছ খেলে কিন্তু খুব ভালো উপকার। তো দেখো ওখানে মাছের ঝুড়োটা কিন্তু করে নিলাম আমি কথা বলতে বলতে, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে করে নিলাম, রসুন টসুন দিয়েছিলাম। আর এখানে দেখো লাউটাও বসিয়ে দিয়েছি, এই যে নুন হলুদ জিরের গুঁড়ো চিনি সব কিছু দিয়ে দিলাম, চিনিটা দিলাম না পরে দেবো। আর এখানে হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে এটা হবে আর কি, মাছের মাথাটা ওখানে ভাজা করে নিয়েছিলাম, ভাজা ভালো করে একটু কড়া করে বেশ ভাজা করে নিতে হবে, কারণ আমরা না লাউতে পেঁয়াজ রসুন খাই না। তোমরা কে কে খাও বলো তো আমাকে, কারণ আমরা লাউতে হচ্ছে পেঁয়াজ রসুনটা খাই না, খেতে নেই বলে লাউতে। তো সেই জন্য আমরা এখানে কিন্তু ওই মাছের মাথা দিয়ে যেহেতু আবার হবে, সেহেতু একটু মশলা টশলা দিলাম, আদা বাটা দিয়েছি আর কি, দিয়েছি। তারপরে হচ্ছে দেবো লাস্টে একটুখানি হচ্ছে গরম মশলার গুঁড়ো, গরম মশলা গুঁড়োটা দিলে ওই যে আষ্টে গন্ধ মাছের সেটা কিন্তু আর লাগে না, যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না। মাছের মাথা দিয়ে করলে কি হয়, পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষিয়ে রসিয়ে করলে ভালো লাগে, তো এখানে যেহেতু পড়বে না। আর লাউটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে, মাই বললো খেয়ে, কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। মাছের মাথা দিয়ে, সবসময় তো চিংড়ি মাছ দিয়ে মোটামুটি হয়, বা নিরামিষও হয় বড়ি টড়ি দিয়ে, তো আজকে ভাবলাম একটু মাছের মাথা দিয়ে, মানে মাছ কিনতে গিয়েই দেখলাম যে মাছের মাথা রয়েছে, তাই ওকে বললাম যে লাউটা আছে চলো একটার মাথা নাও, নিলে আর হচ্ছে লাউ দিয়ে ওটা হবে, অনেকদিন মাছের মাথা দিয়ে খাওয়া হয় না। তো দেখো এখানে খানিকটা লোটে মাছ সিদ্ধ আমি রেখে দিয়েছিলাম, ওটা হচ্ছে করব একটু বড়া, পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি, দিয়ে একটু ধনেপাতা দিয়েছি, দিয়ে হচ্ছে মেখে নিয়েছি। তো কড়াই তেলটা আগে বসিয়ে দিলাম, সর্ষের তেলেই ভাজবো, দিয়ে এই দেখো সব মেখে দিয়ে। আর আমি না লঙ্কাটা এর সাথে মাখি না, প্রচণ্ড হাত জ্বালা করে কাঁচা লঙ্কাতে আমার, শুকনো লঙ্কা দিয়ে মাখো কিন্তু আমার কাঁচা লঙ্কা প্রচণ্ড হাত জ্বালা করে, তো আমি কেটে রাখি এরকম আলাদা, যখন বড়া করি একটা করে ভেতরে এরকম নিয়ে নিই, হাতে টাচ না লাগি আর কি। ওই মানে কেটে দিলে আমার প্রচণ্ড হচ্ছে ওই একসাথে মাখতে না হাত একদম জ্বলে যায় পুরো আমার, এখন কতক্ষণ হাত জ্বালা করে তার ঠিক না, আর কাজের হাত। তো
তো দেখো বড়াগুলো ভেজে আর দারুণ কিন্তু টেস্টি, মানে ঝুড়োর থেকে মানে এটাই বেশি ভালো টেস্টি, খুব ভালো লাগে খেতে কিন্তু লোটে মাছের বড়া। তো দেখো দুপুরবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন প্রচণ্ড জোরসে বৃষ্টি নেমেছে, এত মেঘ করেছিল না ওই পাশটা, প্রচণ্ড রকমের মেঘ করেছিল ওপাশে বা দুপাশেই, আর সে মেঘটাই ভেঙে প্রচণ্ড জোর। এখন তো তবু আসতে পড়ছে, এরপরে একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হবে। তো ওরা ছোটো মাকে তো বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে, বড় মা ওপরে চলে গেছে খেয়ে দিয়ে টিভি দেখছে সে। এই দেখো দেখো কিরম জোরসে বৃষ্টিটা হচ্ছে। আর এই যে ও বসে যেখানে কাঁঠাল ভাঙতে, কাঁঠাল নিয়েছিল একটা, এখানে সবজিওয়ালা আসে সে তাদের কাছ থেকে নিয়েছে। আর কাঁঠালটা এত ভালো ছিল না, মানে কি বলবো, দারুণ টেস্ট ছিল কাঁঠালটা। দেখতে যেমন বড় বড় কোয়াগুলো, দেখতে দেখো একটু সাদা সাদা লাগছে তো, কিন্তু না সাদা হলে হবে না, কি মিষ্টি প্রচুর, প্রচুর টেস্ট ছিল। আর কাঁঠাল আমি ভীষণ ভালোবাসি, আমি ভালোবাসি, ও খুব ভালোবাসে খেতে। আর আমাদের বাড়ি সবাই ফলটা আমরা খুব ভালোবাসি, বিশেষ করে কাঁঠাল এমন একটা খাবার না আমার ভীষণ ভীষণ প্রিয়, মানে যতক্ষণ খেতে থাকবো যতক্ষণ আমার পেট পুরো একদম ভর্তি হয়ে যায়। তো দেখো এই যে বৃষ্টি কতটা জোরসে নেমেছে, দেখো মারাত্মক জোরসে বৃষ্টি হচ্ছে। এরকম জোরসে মোটামুটি 3-4 দিন পরে এরকম আবার জোরসে বৃষ্টি হচ্ছে আর কি, 3-4 দিন কি আরো বেশি হবে। মাঝখানে খুব গরম পড়ে গেছিলো, আবার একটু একটু করে বৃষ্টি হচ্ছে না, একটু করে বৃষ্টি হলে একটু করে রোদ হলে এরকম মানে বেশ একটু গরম হয়। তো দেখো প্রসাদ তুলে এনেছি, আম পেয়ারা দিয়েছিলাম ঠাকুরকে প্রসাদ, সেটাই তুলে এনে দিয়েছি ওকে। আর এই যে ওকে একটু দিলাম। আর ছোটো মা তো ঘুমাচ্ছে, ওকে আর দেখালাম না, কারণ ঘুমান্ত অবস্থায় বলে বাচ্চাদেরকে দেখাতে নেই, তো ওকে দেখাবো না। আর এই যে এদিকে হচ্ছে ও বড় মার পাশে ছোটো মা ঘুমাচ্ছে। আর মেয়ে একটু খাবে না করছে, মানে একটা নিয়ে অন্তত প্রসাদ না বলতে নেই। তো এই যে ও আবার বলছে যে ঠাকুরের থালাটাতে খাবো না, এটা ঠাকুরের একটা বড় থালা, এটাতে ধূপ টুপ দিয়ে আর কি, তো এটা ঠাকুরকে খেতে দিই না। তো ওটা ধরে নিয়ে এসছি, আমি আবার বললাম আমি নিয়ে আসছি একটা নিচ থেকে থালা, তার মধ্যে ঢেলে নেবো। আসছে না, তুমি ধরবে মাছটা, লেজটা ধর, লেজটা ধর। না ভয় লাগে না, ছেড়ে দে, ধরিস না। কি রে তুই নিজে ধরতে পারে না, ভিতর ডিম ওকে দিয়ে ধরাচ্ছে। ওই আমার ডিম না, আমারই তো ডিম। কেমন দস্যি দেখেছো আমার ছোটটা, বড়টা ভয় পায় কিন্তু ছোটটা কাউকে ভয় পায় না, কিছুতে ওর ভয় নেই, প্রচণ্ড রকমের দস্যি। তো দেখো সন্ধেবেলা অনেকটা টাইম চলে গেছে, বড় মা পড়ে টড়ে নিয়ে আন্টি চলে গেছে ওর, তারপর খাওয়া দাওয়াও হয়ে গেছে ওদের। তো এখন বাজে হচ্ছে রাত 11টা বাজতে 10 মিনিট বাকি, আমরা খেতে বসেছি। তো এই হচ্ছে আজকের আমার হয়ে গেল সারা দিনটা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানে সবাইকে নমস্কার।